আপনারা আপনাদের শহরটাকে সুন্দর রাখেন। এখানে আসলে আমি বারবার যে কথাটা বলছি, আমি একা কিছু করতে পারবো না যতক্ষণ না আপনারা আমাকে সার্বিক সহযোগিতা না করেন। চট্টগ্রাম নগরীতে কোচিং সেন্টারগুলোর অনুমতিবিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিকেলে টাইগার পাসে এক মতবিনিময় সভা আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমি কিছুদিন আগে একটা গ্রুপ আমার সাথে কাজ করেছে, আমি গিয়ে ব্যানার ছিঁড়েছি। আমাদের নিজ ছেলেদের যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার আমি নিজে ছিঁড়ে ফেলেছি। আপনাদের অনেক কোচিং সেন্টারের ব্যানার আমি ছিঁড়েছি, কিন্তু এরপরে আবার আমি যখন গেলাম দেখলাম যে সমস্ত কোচিং সেন্টার একদম আপনার এই যে চট্টশ্বরী রোড থেকে শুরু করে আমাদের মেডিকেল হোস্টেল যে আছে সেইখান থেকে শুরু করে যে এক নাগারে পুরো চকবাজার পর্যন্ত ব্যানার 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 ফেস্টুন। তো এই যে ধরেন আপনারা নিজেরাই যে এই রুলস গুলো মানছেন না এবং সার্বিক সহযোগিতা করছেন না, শহরটাকে অপরিষ্কার রাখছেন, তো কাজে এই জিনিসটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, বর্তমানে প্রায় 400টি কোচিং সেন্টারের মধ্যে মাত্র 120টি ট্রেড লাইসেন্স রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাইসেন্সের আওতায় আনতে হবে। কোচিং সেন্টার বিজনেসটা কিন্তু আছে অনেক স্টাবলিশড একটা বিজনেস, বাট এটা অবশ্যই ইট শুড বি ইন এথিক্যাল ফর্ম, দ্যাট ইজ ভেরি উইদাউট এনি সর্টস অফ রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড এথিক্স কোনো বিজনেসেই আমি মনে করি সেটা পরিশুদ্ধ নয়। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ওই এথিক্সের জায়গায় আমাদের আসতে হবে। আমাদেরকে একটা রেজিস্ট্রেশন অ্যান্ড দেন ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের আওতায় যখন আমি আসবো তখনই আমি একটা পরিপক্ষ এবং এথিক্সের জায়গায়, বিজনেসের জায়গায় আমি বিজনেস যেহেতু করতে চাচ্ছি, এটা যদি সমাজ সেবামূলক কিছু হতো যে আমি বিনামূল্যে পড়াচ্ছি, আমি জ্ঞান দান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি এটা পড়াচ্ছি, আমি ভাই কোনো টাকা নিচ্ছি না, তাহলে সেটা একটা আমরা হয়তোবা সেটা ক্ষমা করে দেওয়া যতবার ঠিক আছে, সেটা আমরা কিছুই নিলাম না। কিন্তু যখন একটা আপনি সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে সেটা দাঁড় করিয়েছেন এবং সেটা থেকে আপনার ফি নিচ্ছেন, তখনই সেটা কিন্তু বিজনেস হয়ে যায়। এবং আলটিমেটলি এটা অবশ্যই ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আপনারা যারা করেছেন 120টা প্রতিষ্ঠান করেছে না, তো আপনাদেরকে তো অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তো যারা করেননি, আমি মনে করি আপনাদের যে একটা যেহেতু অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের আন্ডারে হয়তোবা অনেক বেশি কোচিং সেন্টার থাকতে পারে, ট্রেড লাইসেন্স করতে হবে যদি ওনারা বিজনেস করে। আর যদি ওনারা মনে করেন যে না আমরা করব না, তাহলে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু আমাদের যাতে চোখে না পড়ে, অথবা কোনো জায়গায় তারা পড়াচ্ছে এই ধরনের কোনো নিউজ যাতে আমরা না পাই। মেয়র বলেন, শহরের চকবাজার জোনকে একটি গ্রিন, ক্লিন ও হেলদি জোনে রূপান্তর করতে চাই। তাই যত্রতত্র ব্যানার, পোস্টার লাগানো বন্ধ করতে হবে। ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনে নিয়ম অনুযায়ী বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। যত্রতত্র অ্যাডভার্টাইজমেন্ট এটা আসলে বন্ধ করে দিতে হবে। আমরা আসলে বারবার বলছি ভাই, আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি সিটি করার জন্য চিন্তা করছি, এবং এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল জোন। সো অন দ্যাট বেসিস আমরা চাই এটাকে একটি চমৎকার একটা সুন্দর একটা জোনে পরিণত করতে, একটা ক্লিন জোনে পরিণত করতে। আমরা দরকার হলে একটা ডিজিটাল বোর্ড থাকবে, অথবা সেখানে বড় বড় টেলিভিশন যেগুলো আছে, আমরা এলইডি টিভি সেখানে আমরা রাখবো, সেখানে আপনারা অ্যাড দিবেন। অ্যাডের যেটা নিয়ম আছে সেভাবে আপনারা সেভাবে করবেন। তাহলে ব্যানার, পোস্টার এগুলো আর দেওয়া লাগবে না। এটার মাধ্যমে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারলেন। সভায় চসিকের রাজস্ব কর্মকর্তারা জানান, 80 ভাগ কোচিং সেন্টার লাইসেন্স ছাড়াই চলছে। অনেকগুলো কোচিং সেন্টার আছে, যেমন মনে করেন চকবাজারে যে কোনো একটি বিল্ডিং এ আপনি যদি যান, এই 3 ঘন্টা রফিক স্যার আর 3 ঘন্টা করিম স্যার এরকম বলে আছে, তাহলে ওইগুলোকে যদি আপনি ধরতে যান তাহলে আপনি তো ওগুলো পাবেন না নির্দিষ্ট সময়ে। আর যখন আপনি যাবেন টিচার দেখবেন নাই, আর তাহলে আপনার ওনারা তো ফি দিচ্ছেন না। বেশিরভাগ কোচিং সেন্টারই কিন্তু এইরকম। তো সেই অর্থে আমরা 80% রেভিনিউ আসলে পাচ্ছি না। আরেকটা বিষয় হলো কোচিং সেন্টারের ফি, লাইসেন্সিং ফিও কিন্তু খুব কম, আপনার ফিও খুব কম, কি জানে 1000 টাকা। হ্যাঁ, তো লাইসেন্স না করাটা সেক্ষেত্রে আসলে একটু অপরাধের মতোই হয়ে যায়। আর আমি যেটা বলছি, ওনাদের যদি অ্যাপ্রুভ, ওনারা লাইসেন্স করা মানে কি, লাইসেন্স করা মানে স্বীকৃতি পাওয়া, সিটি কর্পোরেশন স্বীকৃতি পাওয়া। আর একটা বিষয় হলো, আমি ওনাদের অ্যাসোসিয়েশনকে আসলে রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন করতে বলছি, কারণে যে তাহলে আপনাদের ভয়েসগুলো বলার ক্ষমতা থাকবে। সভায় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সোহেল ও নগরের বিভিন্ন কোচিং সেন্টারের প্রতিনিধিবৃন্দ। এই যে উইন উইন যে প্রসেসে আপনি সমাধান,
এটা একটু দরকার আছে আমি মনে করি। না হলে একটু মনে করেন ছোট ছোট উদ্যোক্তা তারাও আবার যেন মরে না যায় সেটাও আমাদের একটু দেখা দরকার। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।